কি হইছে মায়া? আমি জামাল শিকদার, তোমার স্বামী। আপনার আমি চিনি না, আপনার লগে আমার বিয়ে হয়নি। এই যে আমার তো ওনার লগে বিয়ে হয়েছে, আপনার আমি চিনি না। এটা আমার 1 বছর আগের ছবি। 1 বছর আগের ছবি? তার মানে প্রতারণা করে আমার বিয়ে করছেন। আমি এই বিয়ে মানি না। এই ঘর থেকে বাইরে হয়ে যান, আপনারা দেখে আমার ভয় লাগতেছে, ঘৃণা লাগতেছে। বাইরে হয়ে যান। জামাল, তুই কি সারা রাত সোফায় ঘুমাইছিলি? ওনার মুখ অর্ধেক পোড়া, আমার দেখলে ভয় লাগে, ঘৃণা লাগে। এর থেকে তোমরা আমার একটা মুসির লগে বিয়ে দিতা, তারপর আমি মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। আরে ছেলেরা বিরাট ধনী, আর ওর যে মুখ পোড়া না, এটা তো দেখতে দেখতে সয়ে যায়। আমি এই পোড়ার লগে সংসার করতে পারবো না। এই নবাবজাদির কন্যা, তোর কোন জমিদারের নাতির লগে বিয়ে হইব? তুই ভর দুপুরে রোদের ভিতরে বসে আছো, মন খারাপ? না না চাচা, জোহরের নামাজ পড়ে এখানে একটু বসলাম। আমি জানি তুমি আমাকে দেখলে ভয় পাও, আমাকে ঘৃণা করো। তুই আম্মার সাথে ঘুমা। একটা রাতের জন্য আজকে আমি তোর রুমে থাকতে চাই। ভাইয়া তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবি আমি জানি, তোদের ভাবি আমার এই বৎসরটা দেখতে পারে না। ভাইয়া এতে তোমার তো কোনো দোষ নাই। রোজ শুরু চেহারা মায়াটার মাইনা নিতে পারতেছে না। আর কেমনে মাইনা নিব? দিনের ভিতরে মাত্র 8-10 বার আমি দেখি, তাতেই তোমার বমি আসে। কথা কওয়ানোর সময় সম্ভবত যত পারি কম তাকাই ওর চেহারার দিকে। খালি কিছু কই না, ওরা সংসারটাও একলা চালাই দিকা। আম্মা, তুমি কি তোমার একা আসে? আমারও তো আসে। তাই দেখো না, বিভিন্ন অজুহাতে ভাইয়ের সামনে আসি না। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ, তুমি আমার মা, ভাই, বোন সবাইকে সুস্থ রাখো। এই বৎসরাত স্বামীর সংসার থেকে আমার মুক্তি দান করো। আল্লাহ তুমি আমার মনের নেক বাসনা পূরণ করো। এই বৎসরতের হাত থেকে আমার মুক্ত করো। সরি, আমার শব্দ করে ঢোকা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। আমি সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মামা, মামি কই? মামি কি করবো? জামাইয়ের জন্য চা বানাইতেছি। খালি চাই, বিস্কুট টিস্কুট কিছুই নাই। এত চিন্তা করো না, যা আছে তাই খাইতে দাও, দিয়া বিদায় করো। বিদায় দেব মানে? জামাই দুপুরে ভাত খাইবো না? না, এত খাতিরের দরকার নেই। আর তাছাড়া জামাই আদব করবার তোমাকে কি সামর্থ্য হচ্ছে? যা আছে তা দিয়ে বিদায় করো। তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে। তোমার যখন ইচ্ছা হয় তুমি চলে এসো। ধুরু মিয়া, আলতু ফালতু কথা কওয়া বাদ দেন তো। তালাক কবে দিবেন ওটা কোন? সবে তো তুমি তোমার মামার বাড়িতে আসছো, কয়েকটা দিন থাকো, ঠান্ডা মাথায় চিন্তা করো। একদম নাটক করবেন না, কথা ঘুরানোর চেষ্টা করবেন না। আপনার ভাগ্য ভালো যে আপনার নামে আমি মামলা করিনি।